আমাদের জীবনে এমন একটা মুহূর্ত প্রায়ই আসে যখন আমরা হঠাৎ করে মনে করি এই দৃশ্যটা তো আমি আগে কোথাও দেখেছি, অথবা এই ঘটনাটা আগেও ঘটেছে। অথচ বাস্তবে আমরা সেই জায়গায় বা পরিস্থিতিতে আগে কখনোই যাইনি। এই অদ্ভুত অনুভূতিকেরই বলা হয় ডেজাভু। এই বিষয়টি অনেকের কাছে রহস্যময়, আবার অনেকেই এটাকে আধ্যাত্মিক বা অলৌকিক কিছু মনে করেন। কিন্তু আসলে এর পেছনে কী কারণ থাকতে পারে এবং ইসলাম এ বিষয়ে কি বলে, চলুন ধীরে ধীরে বিষয়টা পরিষ্কার করি। ডেজাভু কি? ডেজাভু একটি ফরাসি শব্দ, যার অর্থ আগে দেখা হয়েছে। যখন আমরা নতুন কোনো পরিস্থিতিতে পড়ে হঠাৎ মনে করি এটা আগে ঘটেছে, তখনই আমরা ডেজাভু অনুভব করি। এটি সাধারণত কয়েক সেকেন্ডের জন্য থাকে এবং তারপর চলে যায়। বৈজ্ঞানিক ব্যাখ্যা: বিজ্ঞানীরা ডেজাভুকে মানুষের মস্তিষ্কের একটি ছোটখাটো বিভ্রান্তি হিসেবে ব্যাখ্যা করেন। আমাদের মস্তিষ্কে স্মৃতি সংরক্ষণ করার জন্য বিভিন্ন অংশ কাজ করে। কখনো কখনো এই অংশগুলোর মধ্যে সামান্য অসামঞ্জস্য বা ভুল সংকেত তৈরি হয়। ধরা যাক আপনার মস্তিষ্ক নতুন কোনো দৃশ্যকে ভুল করে পুরনো স্মৃতি হিসেবে ধরে নিল। তখনই আপনার মনে হবে আমি এটা আগেও দেখেছি। আরেকটি ব্যাখ্যা হলো আমরা কখনো কোনো জিনিস স্বপ্নে দেখি, কিন্তু পরে সেটা ভুলে যাই। যখন বাস্তবে সেই রকম কিছু দেখি, তখন মনে হয় আগে দেখেছি। ডেজাভু এমন একটি বিষয় হতে পারে যার পুরো রহস্য মানুষ এখনো বুঝতে পারেনি। স্বপ্ন এবং বাস্তবতার সম্পর্ক: ইসলামের স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে: আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে বিভ্রান্তিকর স্বপ্ন, নিজের চিন্তা থেকে আসা স্বপ্ন। অনেক সময় আমরা স্বপ্নে কিছু দেখি, কিন্তু পরে ভুলে যাই। পরে বাস্তবে সেই রকম কিছু ঘটলে মনে হয় এটা তো আগে দেখেছি। এটি ডেজাভুয়ের একটি সম্ভাব্য কারণ হতে পারে। ডেজাভু এমন একটি অভিজ্ঞতা যা আমাদের মনে প্রশ্ন জাগায়, আমাদের জীবন, স্মৃতি এবং বাস্তবতা আসলে কতটা জটিল। বিজ্ঞান এর একটি ব্যাখ্যা দিয়েছে। ইসলাম দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। ইসলাম আমাদের শেখায় সবকিছুর পেছনে আল্লাহর জ্ঞান রয়েছে, আর আমরা সবকিছু পুরোপুরি বুঝতে পারি না। তাই যখনই আপনার মনে হবে এটা আমি আগে দেখেছি, তখন অবাক না হয়ে ভাবুন এটি আল্লাহর সৃষ্টির একটি ছোট্ট রহস্য, যা আমাদের চিন্তা করতে শেখায়।